9 বছর পর আবারও নতুন লোগো নিয়ে হাজির জামায়াতে ইসলামী, কিন্তু কোনো ধামাকা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লোগো ঘোষণা করা হয়নি, বরং হঠাৎই সামনে চলে এলো এই লোগো। সম্প্রতি ঢাকায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আর সেখানেই তার পেছনে টাঙানো পতাকা আর দেয়ালে দেখা যায় নতুন লোগো। সবুজ পতাকার ভেতরে এক খোলা কিতাব, তার উপর উদীয়মান সূর্য, সাথে দাড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে কলম। এর আগে 2016 সালে লোগো পাল্টেছিল জামায়াত। গম্বুজ, আকিমুদ্দিন লেখা আর লাল সবুজের ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবই ব্যবহার হয়েছিল অল্প কিছু দিনের জন্য, তখনও আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। এবারও ইতিহাস রিপিট হচ্ছে, নতুন লোগো নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাই নেই, কিন্তু আলোচনার ঝড় উঠেছে ফেসবুক আর টুইটারে। তাই হয়তো চাপের মুখে আসছে আনুষ্ঠানিক উন্মোচন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম স্বীকার করেছেন, কয়েকটা লোগো ডিজাইন করা হয়েছে, এখনো ফাইনাল হয়নি। নির্বাহী পরিষদের আলোচনার পর ঠিক করা হবে। তাহলে আসলে কোন লোগো নিয়ে হাজির হবে জামায়াতে ইসলামী? রহস্যটা থেকে যাচ্ছে অমীমাংসিত। নিউজ ডেস্ক, মানব জমিন।